এফা টাওয়ারের আগুন নেভানোতে সহায়তা করার উদাহরণ তৈরি করল শিক্ষার্থীরা। ঘটনার পর থেকে আশেপাশ থেকে ছুটে আসে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা। তাদের তৎপরতার আশেপাশে সড়ক শৃঙ্খলাও ছিল চোখে পড়ার মতো। তবে শিক্ষার্থীদের অভিযোগ যে ফায়ার সার্ভিস শুরুর দিকে তৎপর থাকলে ক্ষতির পরিমাণ আরো কিছুটা কম হতো। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার দুপুর ১টার কিছুটা আগে হঠাৎ আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বনানী এলাকা জুড়ে। দ্রুত আশপাশের সব ভবন থেকে নেমে পড়েন বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। দুপাশের রাস্তায় তখন বাড়তি জটলা, তাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স ঢুকতে। তবে ততক্ষণে রাজপথ নিজেদের দখলে নেন আশপাশের কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুরো সড়কে শৃঙ্খলা ফেরানো সহ আহতদের উদ্ধারে নিজেদের শতভাগ নিয়োজিত করেন তারা। তো আমরা কয়েকজন যারা স্টুডেন্ট বাইরে ছিলাম তারাই সেখান থেকে মোটরসাইকেলগুলো সরাইছি, তখনও ফায়ার সার্ভিস আসে নাই। আমি 3 জন কর্মী উদ্ধার করছি, তো একজনের অবস্থা খুবই আশঙ্কা। ওনারে নিয়ে যাইতে সময় আমার গায়ে এত রক্ত লাগছে। আমি নিজে রোগীটাকে নিয়ে গেছি, এই রোগীটাকে মোটামুটি বাঁচাইছি, কিন্তু আরেকটা রোগী নিচে আরেকজন ডক্টর। তবে শিক্ষার্থী সহ এলাকাবাসীর অভিযোগের তীর ফায়ার সার্ভিসের দিকে। আমার একটা চিকেনের দোকান, আমরা সামনাসামনি দেখি নামার সময় 3 ঘন্টা যাবত চেষ্টা করতেছে, কিন্তু এখন পর্যন্ত আগুন চলতেছে। দুপুরের পর যখন ৮-১০ তলা ফ্লোরগুলো আগুনে পুড়ছে, ঠিক তখন উপরের তলা থেকে বাঁচার এমন আকুতি চোখে জল এনেছে উপস্থিত অনেকের। সেই সময়ে আটকে পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ভবনের ১৮-১৯ তলা উপরের দিকে উঠেও তাদের ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানে প্রাণে বেঁচে যান অনেকেই। ছাদে আটকা পড়াদের উদ্ধারে সেনাবাহিনীর হেলিকপ্টারকে কিছুটা বেগ পেতে হলেও পিছুপা হননি তারাও। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।